আল্লাহ নবী বলেন শোনো, তোমরা আমার ইন্তেকালের পর আমার খোলাফায়ে রাশিদিন আমার সাহাবাদের সুন্নাতকে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ নবী বলেন আমার ইন্তেকালের পর তোমরা আবু বকরের সুন্নাতকে আঁকড়ে ধরবা, উমারের সুন্নাতকে আঁকড়ে ধরবা, উসমান গনির সুন্নাতকে আঁকড়ে ধরবা, আলীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, হুসাইনের সুন্নাতকে আঁকড়ে ধরবা, হাসানের সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরবা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সাহাবী যার সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহ নবী বলেন সাহাবার সুন্নাত ধরা মানে আমি নবীর সুন্নাত ধরা, কারণ আমি আর সাহাবা একসঙ্গে লাগাওয়া। নবী বলেন আমার থেকে সাহাবাকে ভিন্ন করা যাবে না। আল্লাহ নবী বলেন সাহাবার সুন্নত মানে আমি নবীর সুন্নত। আল্লাহ নবী বলেন সাহাবার কথা মানা মানে আমি নবীর কথা মানা। এই জন্য 20 টাকার তারাবি হযরত উমারের সুন্নত যারা মানবে এরা ওই উমারের সাথে সাহাবাদের সাথে নবীর সঙ্গে জান্নাতে থাকবো। যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআন সংরক্ষণ করার হিফাজত করার 4টি পদ্ধতি বুঝে থাকলে বলুন তো কয়টা পদ্ধতি? সবাই আঙ্গুল হাত উঁচা করেন, এই হাত এভাবে রাখেন সামনে, আঙ্গুলের কর গুনে গুনে বুঝে নেবেন। চোখ বুঝে ওয়াজ করার দরকার নাই, একেবারে ঘুমায়ে ঝিমিয়ে ওয়াজ শোনারও দরকার নাই, কারণ আমি এলাকার ছেলে, ওয়াজ বুঝে করব, আপনারা ওয়াজগুলো বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন কয়টা পদ্ধতিতে? মাশাআল্লাহ, এই বয়ান করলে আপনাদের বয়ান মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, কোরআনুল কারীম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 4টি পদ্ধতিতে আমার মালিক হেফাজত করবেন। 1 নম্বর হলো আমার আসমানের মালিক বলেন দুনিয়ার মানুষ শোনো, আসমানি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কালামুল্লাহ, এটাকে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হেফাজত করার 4টা পদ্ধতির 1 নম্বর পদ্ধতি হলো, প্রথম নম্বর পদ্ধতি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন এই 7 আসমান, সপ্তম আসমানের উপরে আকাশমণ্ডলীর উপর আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একটা রাজ্য আমি আল্লাহ কায়েম করেছি, একটা রাজ্য আমি আল্লাহ কায়েম করেছি। ওই রাজ্যের নাম হলো কাফ। আল্লাহ তাআলা বলেন একটা কাফ নামক রাজ্য, পাহাড়ের একটা রাজ্য আমি আল্লাহ বানাইছি। ওই এক একটা পাহাড় 7টা আসমানকে গিলে খেতে সক্ষম, এমন এমন আমি আল্লাহ একটা 2টা পাহাড় না, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে যতটি আয়াত, যতটি হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা হরফের আদলে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এত বড় বড় বিশাল আকৃতির পাহাড় আমি আল্লাহ বানায় রেখেছি। নারায়ে তাকবীর। কোরআনের যতটি আয়াত ততটি পাহাড়, আর এক একটা কাফ নামক রাজ্য পাহাড়ের মধ্যে আমার মালিক এক একটা হরফ লিখে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড় যত বড়, এক একটা হরফ আল্লাহ লিখেছেন তত বড়। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কলমকে বলেন কলম তুমি লেখা শুরু করে দাও। আলোচনা লম্বা টাইম নাই আমার বন্ধুরা। কলম ওই যে পাহাড় আল্লাহ তাআলার নির্দেশে কাফ নামক রাজ্য এবং পাহাড়ের মধ্যে এক একটা কোরআনের আয়াতের আদলে, এক একটা হরফের আদলে, এক একটা আয়াত, এক একটা হরফ ওই পাহাড়ের মধ্যে লিখে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। 2 নম্বর হলো কোরআন হেফাজতের পদ্ধতি আমার মালিক। কোরআন হেফাজতের 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা কিভাবে করলেন? 2 নম্বর হলো আমার দিকে তাকান, 4 জন ফেরেশতা হলো শ্রেষ্ঠ ফেরেশতা, তার মধ্যে একজনের নাম ইসরাফিল। আছে না নাই? কি নাম জোরে বলেন? ইসরাফিল ফেরেশতা। এই ইসরাফিল ফেরেশতা আমার দিকে তাকান, এই ইসরাফিল ফেরেশতার কপাল
এত বড় কপাল, এত বড় কপাল। ইসরাফিল ফেরেশতার গোটা কপালের মধ্যে আমার মালিক এই কুরআনুল কারীমের 114টি সূরা যত আয়াত আছে আপনার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রত্যেকটা আয়াত আর হরফকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা গোটা কুরআনুল কারীম ইসরাফিলের কপালের মধ্যে আমার মালিক লিখে কুরআনকে সংরক্ষণ করেছেন। প্রশ্ন হলো তাহলে ইসরাফিলের কপাল কত বড়? আপনারা হিসাব করেন, এই আধুনিক প্রযুক্তির যুগ, ইলেকট্রিক স্যাটেলাইটের যুগ, হিসাব করেন আপনারা ইসরাফিলের কপাল কত বড়। যে ইসরাফিল ফেরেশতার কপাল যদি এত বড় হয় তার মাথা কত বড়? আল্লাহু আকবার বলেন। 7 আসমান জমিন আল্লাহ যদি উঠায় নেন আর ইসরাফিলের মাথার উপরে রেখে দেন, একটা কাঁচের বল মার্বেল বলের মতো দেখা যাবে, তারপরেও ইসরাফিলের মাথা তার চাইতে কোটি কোটি গুণ বড়। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। যে ইসরাফিলকে আমার মালিক বানাইলেন সে আল্লাহ তাআলার পাওয়ার আর ক্ষমতা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ তাআলার গোলামি করার, আল্লাহর কুদরতি পায়ে এই কপাল ঠেকায়া সিজদা করার প্রয়োজনীয়তা জোরে বলেন আছে না নাই? আর কতকাল ডানে দৌড়াবেন, বামে দৌড়াবেন, এদল সেদল কতকাল দৌড়াবেন? আল্লাহ যদি কুরআনকে বলে কুরআন তুই সাক্ষী দে, কুরআন যদি কিয়ামতের ময়দানে আও আলাইকা বলে আল্লাহ ও আমার দুশমন, ও কুরআন পড়তো না, পড়তে জানতো না, সে তেলাওয়াত শেখে নাই, সে চেষ্টা করে নাই, মেয়ে ভার্সিটিতে ছেলে ইউনিভার্সিটিতে বড় বড় টিচার মাস্টার রাখছে কুরআন শেখার জন্য, কোনো ব্যবস্থা ছিল না। আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবি করতে পারি প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলের মধ্যে, প্রাথমিক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে, পৃথিবীর বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের অপরিহার্য দাবি। চিল্লায় বলেন ঠিক না বটে? আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন হেফাজতের আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পদ্ধতি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে আমার মালিক গোটা কোরআনকে আল্লাহ তাআলা লিখে রেখে সংরক্ষণ করেছেন। আমার প্রিয় এলাকার মুসলমান, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সংরক্ষণ আর হেফাজতের 3 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন কুরআনুল কারীম সংরক্ষণ আর হেফাজতের 3 নম্বর পদ্ধতি আমি আল্লাহ গ্রহণ করলাম। 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজের মধ্যে আমার মালিক 30 পারা কোরআনকে লিখে রেখে আল্লাহ তাআলা সংরক্ষণ আর হেফাজত করেছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কুরআনুল কারীম হেফাজত আর সংরক্ষণের 4র্থ নম্বর পদ্ধতি, এটা আমার আলোচনার মৌলিক বিষয়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুরআন হেফাজতের 4 নম্বর যে পদ্ধতি মালিক গ্রহণ করেছেন, ওই 4 নম্বর পদ্ধতির সাক্ষী আজকে আপনাদের হিলফুল ফুদুল এই সংগঠনের এই ক্রেস্টগুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আমার দিকে তাকান। আপনার ছেলে হাফেজ, আপনার নাতি ছেলে হাফেজ, আপনার পুতা ছেলে হাফেজ, আপনার একজন ভাই কোরআনের হাফেজ, আপনার পিতা কোরআনের হাফেজ, আপনার একজন আত্মীয় দূরাত্মীয় কোরআনের হাফেজ। আমার বন্ধুরা, এই যে সিনার মধ্যে আমার দিকে তাকান, সিনার মধ্যে এই বক্ষের মধ্যে এই কোরআনকে গোটা 114টি সূরা, গোটা কুরআনুল কারীমকে 30 পারা কোরআনকে কোরআনের হাফেজ বুকের মধ্যে ক্যাসেটের মতো সংরক্ষণ করেছেন। ঠিক বললাম না? এই 30 পারা কোরআন যে হাফেজ তার বুকের মধ্যে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন, এটা কি আপনার ছোটখাটো কোনো বিষয়? এই কোরআন যে সিনার মধ্যে সে ক্যাসেটের মতো সংরক্ষণ করেছেন, এই কোরআনকে বুকের মধ্যে যিনি ধারণ করিয়েছেন তিনি কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ যেই হৃদয়টাকে পছন্দ করেছেন, আল্লাহ যে কলবটাকে পছন্দ করেছেন, আল্লাহ রুহের জগতে ওই হাফেজের রুহকে, আলেমের আত্মাকে, ইমামের আত্মাকে আল্লাহ ওইখান থেকে আল্লাহ তাআলা বাছাই করে পার্সোনালি ভিআইপি পার্সন আল্লাহ এদের রুহগুলাকে আগেই আলাদা করে আল্লাহ ওখানে ভিআইপি জায়গায় রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কাবীরা। আপনি কি মনে করছেন দুনিয়াতে এসে হাফেজ হয়ে গেল? এটা কি গায়ের জোরে সম্ভব? আমি চাইলেই কি আমি হাফেজ হতে পারবো? এই আলপনা মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করেছি তখন তো আপনার নিচেই ছিল ওই যখন বিছানা তুলে নিতাম তোলে জোক আর কেশো আপনার বেডিংয়ের সঙ্গে লেগে থাকতো, আর ডাউলগুলা খাইতাম, উপরের যে পোকাগুলা জেজি পোকাগুলা পাখনাগুলা মনে হতো মশলা, উপরে মশলা ভাসতেছে, এমন কষ্ট করে খাবার নাই, দাওয়া নাই, আমরা অভাবে আলপনাতে রোজাও রেখেছি। আর আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছিল, প্রতিদিন দোয়া করতেন। তাহাজ্জুদের নামাজে আমার আব্বাকে দেখেছি চিল্লায়া চিল্লায়া দোয়া করতেন, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কবুল করো, এলেমকে তুমি বাঁকা রাখো। আমার আব্বা যতগুলি দোয়া করেছে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আমি ঘোষণা দিলাম প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন। বাস্তবতা আমি আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। আমাদের কিছুই নাই, সব তিনাদের রেখে যাওয়া। এখানে অনেকে আছেন কারি গোলাম সর্দার সাহেবের কাছে আপনারা দুই এক অক্ষর পড়েছেন, আল্লাহ জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনকে কয়টি পদ্ধতিতে আল্লাহ হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন? চারটি পদ্ধতিতে। চতুর্থ নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাফেজের সিনাই আল্লাহ কোরআনকে দান করেছেন। রমাদানুল মুবারক আসতেছে, সারা পৃথিবীতে একযোগে এই কুরআনুল কারীমের খতম তারাবি সম্পূর্ণ হবে। 20 রাকাত তারাবির নামাজের মধ্যে কুরআনুল কারীম খতম তারাবি সম্পূর্ণ হবে। আপনার সুন্নতে সাহাবা খুলাফায়ে রাশিদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদের সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন শোনো, তোমরা আমার ইন্তেকালের পর আমার খুলাফায়ে রাশিদিন আমার সাহাবাদের সুন্নাতকে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ নবী বলেন আমার ইন্তেকালের পর তোমরা আবু বকরের সুন্নাতকে আঁকড়ে ধরবা, উমরের সুন্নাতকে আঁকড়ে ধরবা, উসমান গনির সুন্নাতকে আঁকড়ে ধরবা, আলীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, হুসাইনের সুন্নাতকে আঁকড়ে ধরবা, হাসানের সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহ নবী বলেন সাহাবা ইকরামের সুন্নাতকে আঁকড়ে ধরবা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সাহাবী যার সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহ নবী বলেন সাহাবার সুন্নাত ধরা মানে আমি নবীর সুন্নাত ধরা, কারণ আমি আর সাহাবা একসঙ্গে লাগাওয়া। নবী বলেন আমার থেকে সাহাবাকে ভিন্ন করা যাবে না। আল্লাহ নবী বলেন সাহাবার সুন্নাত মানে আমি নবীর সুন্নাত। আল্লাহ নবী বলেন সাহাবার কথা মানা মানে আমি নবীর কথা মানা। এই জন্য 20 রাকাত তারাবি হযরত ওমরের সুন্নাত যারা মানবে এরা ওই ওমরের সাথে সাহাবাদের সাথে নবীর সঙ্গে জান্নাতে থাকবো। যারা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর পদ্ধতি হলো হাফেজে কোরআনের সিনার মধ্যে আমার মালিক কোরআনকে হেফাজত করেছেন। আজকে রমজানুল মুবারকে বিভিন্ন মসজিদের মধ্যে, শহরের তো সমস্ত মসজিদের মধ্যে, অলিতে গলিতে মার্কেটের মধ্যে এই ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। হাফেজরা আপনাকে আমাকে 30 পারা কোরআন নামাজের মধ্যে শোনাবে। এই জন্য কোরআনুল কারীম শিখবো এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সংসদীয় জীবন, পার্লামেন্টারি জীবন, একেবারে সংসদ পর্যন্ত সর্বত্রই কোরআনের রাষ্ট্র কায়েম হোক। আমরা চাই কি চাই না?
যারা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। কি দাম হবে, কি লাভ হবে? কোরআনকে যদি আপনি আমি মজবুত ভাবে আঁকড়ে ধরি, যদি নামাজ আদায় করি টাইম মতো, যদি রোজা রাখি, তাহলে লাভটা কি হবে? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন আপনি আমি কবরের মধ্যে চলে যাব, কবরে যাওয়ার পর আপনার আমার সঙ্গে তো কিছুই যাবে না, শুধুমাত্র পুরুষের 3খানা কাপড় আর মহিলাদের জন্য 5খানা কাপড়। অনেকের নসিবে এই কাফনের কাপড়টাও হয় না, এরকম দৃষ্টান্তও আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? এই কারণেই আমি আমার আব্বার কবরে রেখে আসলাম, মাকে কবরে দাফন করে আসলাম। কতকাল হয়ে গেল, কবরের উপর দিয়ে আজকে আপনার শ্রীগাল শিয়াল চলে, আজকে কবরের মধ্যে শিয়াল পালায়, কবরের উপরে কুকুরে প্রসাব পায়খানা করে, গরুতে ঘাস খায়। ওই আব্বা আমার কবরের খবর আপনি আমি নিতে পারি না, এমন হতভাগাও আমাদের সমাজে আছে না নাই? ওই আব্বা আমার কবরে সব রসানি করার জন্য, কবরে সব পৌঁছানোর জন্য আজকের এত সুন্দর গ্রামে গ্রামে পাড়া মহল্লায় এত সুন্দর এই সব রসানি তাফসীর আর ওয়াজ মাহফিল, হালকায় জিকির, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যখন কোনো মানুষ মারা যায়, নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়, যখন কোনো মানুষ মারা যায়, ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করার পর তখন দেখে তার ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই। 40 কদম যখন লাশটাকে দাফন করার পর আমরা যখন চলে আসি, আমার মা ও বোনেরা খুব মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন। এই কবর ছেড়ে 40 কদম আসার পর ওই কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যায়, ঠিক না ঠিক? কবরে সওয়াল জবাব করার জন্য যখন কবরের মধ্যে যখন ফেরেশতা ঢুকতে যাবে, আমার বন্ধুরা, যারা আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদেরকে যারা মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, লাভটা কি হবে? হাদিসের মধ্যে নবীজি বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআনুল কারীম ওই লাশের মাথার পাশে শিওরে এসে বন্ধুর রূপে দাঁড়ায় যায়। যখন লাশটা মুর্দার যখন মাথার দিকে তাকাই, দেখে কেমন যেন ঝগড়া বিতর্ক, তর্ক বিতর্ক চলে। আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন হলো আপনার সুপারিশকারী, কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে। কোরআন তর্ক বিতর্ককারী, আল্লাহ তাআলা কোরআনের তর্ক বিতর্কে গ্রহণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। যখন মাথার দিকে তাকাবে, দেখবে একজন বন্ধু মাথার পাশে দাঁড়ানো, তখন ঢুকতে যাবে, মুনকার নাকির ঢুকতে যাবে, বলবে কে? বলবে আমি তো সোয়ালের জন্য ঢুকছি। বলে না, সোয়াল করতে বান্দাকে ঢুকা যাবে না, এখানে কষ্ট দেওয়া যাবে না। আমি বান্দার বন্ধু, রাতের অন্ধকারের মধ্যে বান্দা ওই তাহাজ্জুদের নামাজে উঠে, ওই যে তাহাজ্জুদের নামাজের মধ্যে বান্দা তেলাওয়াত করতো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বিভিন্ন রোজা বন্ধুর আকৃতি নিয়ে বাম পার্শ্বের মধ্যে দাঁড়ানো, ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, নবীজি বলেন অন্যান্য যত আমল আছে, উমরা আদায় করা, হজ আদায় করা, যাকাত প্রদান করা, আলেমদের ভালোবাসা, ইজ্জত সম্মান করা, মহব্বত করা, তালেবুল ইলমকে স্নেহ করা, তাদেরকে সালাম মুসাফা করা, ছাত্রদেরকে দেখলে বুক ভরে মহব্বত করা, মাদ্রাসাকে সম্মান করা, মসজিদকে সম্মান করা, আলেমকে সম্মান করা, ইমামকে সম্মান করা, আশপাশের যত মুরব্বী হাজারাত আছেন, আমাদের রাস্তার ঠিকানা এই জায়গাগুলা আসা যাওয়া রাখা, কুশাবাড়ি আসা যাওয়া রাখা, এরকম আপনার শিমুলিয়া, রাজীবের পাড়া যত আলেম ওলামা ছিলেন, আমাদের মুরব্বী হাজারাত, তাদের কাছে আসা যাওয়া করা, তাদের সন্তানদেরকে খোঁজখবর নেওয়া, উস্তাদের ছেলেদেরকে সম্পর্ক রাখা, খোঁজখবর নেওয়া, এই সম্পর্কগুলো যদি বজায় রাখি,
আল্লাহু আকবার কাবীরা ওয়া সাইরুল আমালি ইনদা রিজলাইহি। নবী হাদিসের মধ্যে বলেন সমস্ত আমলগুলা বান্দার পায়ের পাশে বন্ধুর সুরাত নিয়ে দাঁড়াও থাকবে। বলবে আমার এই পার্শ্ব দিয়ে পারবা না, তো চতুর্পার্শ্বে বন্ধু কবরের মধ্যে জড়ে বলেন আছে না নাই? পাওয়া গেল কি গেল না? অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কবর তো ডাক দিয়ে বলতে থাকে আনা বাইতুদ্দুন, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুজ জুলমা, আমি বড় অন্ধকারের ঘর। আমার মধ্যে যদি আসতে চাও আলো বাতি সঙ্গে নিয়ে আমার মধ্যে তুমি আসো। যদি না আসো বান্দা, যদি গুনাহ নিয়ে আসো, গুনাহে কবিরা নিয়ে আসছো, তওবা ছাড়া আসছো, শোনো আলেম বিদ্বেষী ছিলে, মসজিদে যাইতে না, ইমাম চিনতো না, এলাকার মুসল্লিরা তোমাকে চেনে না, মাদ্রাসায় দান খয়রাত করতে না, মাদ্রাসার সাথে সুসম্পর্ক ছিল না, আলেমরা তোমাকে চিনতো না, তোমার মাদ্রাসা আসা যাওয়া ছিল না, মাদ্রাসা তোমার ভালো লাগে না, তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। কবর আপনাকে আমাকে এমন ভাবে চাপ দেবে, ডান পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দেবে, আমার ডান পার্শ্বের পাজরের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে বাম পাজরের হাড়গুলোর মধ্যে তছনছ হয়ে ঢুকে পড়বে। নাউজুবিল্লাহ। এই জন্য কবরের সামান আপনি আমি তৈরি করতে রাজি আছি না নাই? সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার বন্ধুরা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরে যিনার মাকাম সবচাইতে বেশি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার মা ও বোনেরা মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে বয়ান শোনার চেষ্টা করবেন, ওয়াজগুলা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে প্রশ্ন করা হলো, ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মানুষ যখন ইন্তেকাল করে মানুষের রূহগুলা কোথায় যায়, মানুষের আত্মাগুলা কোথায় যায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা জবাব দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার এলাকার মিন্দার মুসলমান ভাইরা, মানুষ ইন্তেকালের পর মানুষের রূহগুলা এক জায়গায় থাকে নাকি আলাদা হয়? কি বলেন? সামনে থেকে জবাব দিবেন। মানুষ ইন্তেকালের পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি উম্মতের সরদার, যিনি হলেন আপনার উম্মতের নবীদের পর যিনি হবেন সিদ্দিকিনদের সরদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ইন্তেকালের পর মানুষের রূহগুলো এক জায়গায় রাখা হয় না, 7 জায়গা ভাগ করে দেওয়া হয়। 7 জায়গা মানুষের রূহগুলা 7টা জায়গা নিয়ে রাখা হয়। 1 নম্বর হলো আন-নবিয়্যুন, 1 নম্বর হলো সমস্ত নবীদের রূহগুলা, পয়গম্বরগণের রূহগুলা, রাসূলদের আত্মাগুলা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই নবীদের রূহগুলা আল্লাহ তাআলা নিয়া জান্নাতু আদন, জান্নাত আদনের মধ্যে নবীদের রূহগুলা নিয়ে তাদেরকে সম্মান প্রদান করা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হলো যারা দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়, ইলাহি কালিমাতুল্লাহ, যারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়। আবার অনেক বুদ্ধিমান আছে, দুনিয়ার নোংরা রাজনীতি করতে 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 মারামারি কাজে দাঙ্গা মাঙ্গা ডাল সরকি এগুলি ব্যবহার করতে 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 তারা বলে কোরআনে কোনো রাজনীতি নাই, কোরআনে সিয়াসত নাই, এমন কথাও বলে, আছে না নাই? মানুষ ইন্তেকালের পর 7 জায়গা মানুষের রূহগুলা নেওয়া হয়। 7 জায়গা বলে দেবেন, কয় জায়গা রাখা হয়? 7 জায়গা। 2 নম্বর জায়গা হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শহীদের রূহগুলাকে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ ছেড়ে দেন, সবুজ পাখির আকৃতি হইয়া শহীদের রূহগুলা জান্নাতের মধ্যে ঘরে 2 বেলা তারা নাস্তা করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো আপনার যারা উম্মতের যারা আলেম ওলামা, যারা কোরআনের হাফেজ, আজকে যাদেরকে ক্রেস্ট উপহার দেওয়া হবে, যারা মুফতি মুহাদ্দিস ইমাম সমাজ, এদের রূহগুলা আল্লাহ পাবলিকের সঙ্গে রাখবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা স্পেশালিস্ট এদের রূহগুলাকে নিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মালিক নিয়ে ইজ্জত প্রদান করবে। 4 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যারা কামিলা মুকাম্মাল
যারা ইমানদার, যারা কামেলে মুকাম্মাল, সূরা আনফালের আলোকে 5টা গুণ যাদের মধ্যে আছে, এই কামেলে মুকাম্মাল যারা, এদের রূহগুলাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই আপনার আসমানের উপরে ইল্লিনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে রেখে দেবেন। আল্লাহু আকবার কাবীরা। 6 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যারা নেককারদের, যারা ইমানদার মুমিন মুসলমান, ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা মারা যায়, ছোটবেলায় ছেলে মেয়ে মারা যায়, আছে না নাই? নেককারদের ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, মাসুম মাসুমা, নাবালেগা যারা মারা যায়, এদের রূহগুলাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিয়া ওই আসমানের উপরে কস্তুরীর পাহাড়ের মধ্যে রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখাশোনা করান। ইব্রাহিম পয়গম্বর তাদেরকে ইলম শেখান। কিয়ামতের ময়দানে আপনার আমার ওই সন্তানগুলা বড় আলেম হয়ে কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশ করার জন্য উঠবে। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর হলো যারা ইমানদার গুনাহগার, ইমানও আছে, গুনাহ আছে, আমলও আছে, গুনাহ আছে, কিন্তু গুনাহের পাল্লা ভারী, আছে না নাই? এই গুনাহের পাল্লা যাদের ভারী, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের গুনাহের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, এই গুনাহগার ইমানদার কালিমাওয়ালা মুসলমান যারা গুনাহগার ইমানদার, যারা গুনাহগার ইমানদার, এদের রূহগুলোকে নিয়ে আল্লাহ আসমানের নিচে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঝুলায় রাখবে, লটকায় রাখবে। যেমন যারা গলায় ফাঁসি নিয়ে যে মারা যায়, যেমন কষ্ট পায়, এদের গুনাহের কারণে তওবা সালাম মারা গেছে, এদের রূহগুলা আসমানের নিচে এরকম ঝুলন্ত অবস্থায় রাখা হবে। 7 নম্বর হলো যারা আপনার কাফের মুশরিক, যারা কাফের মুশরিক, ঈমান আনে নাই, কালেমা গ্রহণ করে নাই, এদের রূহগুলাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই 7তম জমিনের নিচে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সিজ্জিনের মধ্যে নিয়ে শাস্তি প্রদান করবে। এ কারণে আপনি আমি যদি আলেমদেরকে মহব্বত করে ভালোবাসি, পাক্কা ইমানদার হয়ে যায়, আমাদের লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? এবার তাকবীর দিব, আমার বয়ান শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা জান রহমাতুল্লাহর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আজকের যে মাহফিল কর্তৃপক্ষ, ছোট ছেলেরা, হিজবুল ফুজুলের যে দায়িত্বশীলেরা আমাকে আহ্বান করেছেন, এলাকার সন্তান হিসেবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বয়ান শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।